পারবে শীত গ্রীষ্ম বর্ষা জাকিরি ভরসা। প্রতিদ্বন্দ্বী কি আছে? প্রতিদ্বন্দ্বী কিছু নেই। আমি মনে করি কোনো কিছুই থাকবে না ঠিক। আস্থা রাখলেন, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভা নয়, সবসময় একটা আমার প্রতি আস্থা রাখে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বাংলার মা হিসেবে ভালোবাসি। বাংলার মা আমাদের বড় ভরসা রেখেছে, আমরা তার যে ইজ্জত থাকে সেটা আমাদের জনগণ সেটাই চাইছে এবং আমরা সেটা করে দেখাবো। আমরা দেখেন এলাকার উন্নয়ন করেছি, রাস্তাঘাট তৈরি করেছি, এলাকার মানুষের 12 মাস পরিষেবা দিয়েছি এবং মানুষের সাথে প্রতিদিন কনভিনশন আছে। কেউ বাচ্চা সই করতে এসে ঘুরে যায়নি, কেউ অসুস্থ লোক সার্টিফিকেট এসে কেউ ঘুরে যায়নি। আমার কাছে একজন এমএলএ হিসাবে আমি জঙ্গল তৈরি করেছি, কি বলে ফায়ার ব্রিগেড তৈরি করেছি। আমি এমএলএ হিসাবে 4 লাইন রাস্তা স্যাংশন করেছি এবং এলাকাতে রাস্তাঘাট উন্নয়ন করেছি। প্রতিটা গ্রাম পঞ্চায়েত আপনারা গিয়ে দেখবেন যে আজকে 10 বছর আগে গিয়েছিল, আজকে গিয়ে প্রতিটা উন্নয়ন করেছি এবং 12 মাস মানুষের পাশে থেকেছি। যখন করোনা আসে কেউ বাইরে হয়নি, আমি অসুস্থ ছিলাম, তো আমি বলেছি আমি মরবে, আমার মানুষ না মরে। তাই 12 মাস মানুষের কাছে দুধ চাষির কাছে দুধ দিয়েছি, গরিব মানুষকে যা খেতে পারি টাকা দিয়েছি এবং চাষি চাষ করেছে তার সবজি নিয়ে লোককে দিয়েছি, মাছ বিক্রি করতে পারে সেটা নিয়ে আমি দিয়েছি। আমি মানুষের পাশে সবসময় ছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তা রেখেছেন, তার রাস্তা জেনে সঠিক কামনা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারে মুখ্যমন্ত্রী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আছি। সকলকেই চাইব, সকলকে আমরা কাজ করে এসেছি। আমরা জাত নয়, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা মানুষের কাছে থাকতে বলে, প্রতিটা মানুষকে সেবা দিয়েছি। আপনারা দেখেছেন 12 মাস, আমি 12 মাস সেবা করতে চাই। ভোটের সময় আমি সেবা করতে চাই না, ভোটের সময় দরকার কম করব। আমরা ভোটের পরে সবসময় 12 মাস মানুষের কাছে থাকবো, এটাই সবচেয়ে বড় পরিচয়। আজকে অনেক মানুষ সে আসে, হিন্দু মুসলিম খ্রিস্টান বলে, কিন্তু আমি বলি আমি মানুষ হিসেবে আমাকে দেখবেন, এই মানুষ হিসেবে মানুষকে দেখি। তাই আমার রেকর্ড পরিমাণে যদি এটা আবার রাখতে পারেন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সৈন্য ভালো কাজ করে এসেছি। টিকিট নিয়ে কতটা আপনি এক্সাইটেড ছিলেন যখন এবি ঘোষণা করছিলেন? অনুভূতি কেমন হচ্ছিল আপনার? দেখুন, আমি এমন কোনো কাজ করিনি, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো মুখ পুরাইনি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমার নাম ঘোষণা করে, এটা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে স্নেহ করে এবং আমরা মায়ের মতো স্নেহ করি, যে বাংলার মা, আমরা মায়ের প্রতি আস্থা সবসময় আছে। এক্সাইট কিছু নয়, আমরা জানি আমাদের নাম আসবে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভরসা আছে সবসময় যে আমরা মানুষের সঙ্গে এসেছি, মানুষকে নিয়ে সমস্ত কিছু, জনতা জনার্দন মানুষ যেখানে ঠিক আছে, মানুষ চাইছে, তো সমস্ত রিপোর্ট আছে এবং মানুষের কেমন ব্যবহার করি সকল মানুষ দেখেছেন। আমরা কিন্তু মানুষ নিয়ে কাজ করেছি, আগামী দিনে করবো মানুষ নিয়ে, এটি আমাদের কাছে। আজকে মানবজাতি এমন বার্তা দিয়েছেন এই সাংগঠনিক জেলার যে 9টা সিট আছে, তার মধ্যে 5খানা সিট বিজেপি দখল করবে, এমনটাই তারা বিরোধীরা বলছে। দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির কথা যখন বললেন আমি কই নাম নিতে চাই না। বিজেপি আপনারা দেখেছেন কোনো উন্নয়ন করে না, আপনারা দেখেছেন নোটবন্দি করে লোককে লাইন দাঁড় করালো। আপনারা দেখেছেন বিজেপি আধার লিঙ্ক করতে লাইন দাঁড়া করালো। আপনারা দেখেছেন এসআর করে লাইন দাঁড় করালো হিন্দু মত সকলকে, এবং আমাদের মুসলিম জেলা বলে 11 লক্ষ নামকে অ্যাড জুডিশিয়াল দেখেছি। কেন আজকে বিচারকে ফাঁসলা করতে হচ্ছে? এটা আমাদের দেশের রাজারকে আমরা আশা করিনি, দেশের রাজারকে আশা করেছি সরলীকরণ হবে। এমন কঠোর করছে যে আমরা মনে হচ্ছে রাজতন্ত্র। আপনারা বলুন, আমি একজন বিধায়ক, একজন ব্যবসায়ী, কি কাগজ আমার নেই, আমার আন্ডার জুডিশিয়াল করেছে। আপনারা বলতে পারেন যে একজন লয়ার তারও করেছে, একজন জাজ তারও করেছে, একজন ডিএম ছিল তারও করেছে। আমরা কোন দেশে বাস করছি এটা ভাবুন আগে। তাই বিজেপি কোনো মানুষের কাজ করেনি, জাতি ভেদাভেদ দিয়ে হয় না। আমি তো বললাম আমি একজন মানুষ, মানবিক হিসাবে কাজ করেছি। ভোটের পরে এখানে কোনো মানুষকে দেখা যায় না। আপনারা বলুন, আমি তো 12 মাস জিতাও থাকি, সবসময় 12 মাস আছি। কে বলতে পারবে শীত গ্রীষ্ম বর্ষা জাকিরি ভরসা? আপনারা জিজ্ঞাসা করবেন এলাকাতে যে মানুষের পাশে 12 মাস আছি, মানুষের আপদ বিপদ যেখানে হয় সেখানে গিয়ে পৌঁছাই, আমার লোক পৌঁছায়। তাহলে কটা সিট পাওয়া যাবে বলে মনে হয়? দেখুন, বিজেপি নীল হবে, আবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী হবে, বিজেপি সিট পাবেন এটা আপনাকে বলতে পারি। কেন? বিজেপিকে মানুষ পছন্দ করছে না, কোনো উন্নয়ন নেই, কোনো জাতির নাম দিয়ে ভোট হয় না। মানুষ বুঝতে পেরেছে, মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রোগ্রাম করছে,
যে কোনো প্রোগ্রাম করছে সব চেয়ার ফাঁকা। আমরা যখন করছি আমরা বসতে দিতে পারি না। তো আপনারা বুঝুন যে কাকে চাইছে, কি করে পাবে। দেখুন আশা যতক্ষণ রেজাল্ট হবে সবাই বলবে, কিন্তু আমি বলছি বিজেপি জিরো হবে, সব ধরনের হিরো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছে, লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, যুব সাথী এবং বিভিন্ন প্রকল্পতে আমরা মানুষ সরকার মানুষের জন্য কাজ করেছি। বিজেপি কি করেছে আপনারা বলুন, আপনারা বলুন। বিহারে কি করেছে আপনারা দেখেছেন, কি উন্নয়ন করেছে বলুন। বিহারে কি দিয়েছে আপনারা বলুন, আপনারা বলুন। দিল্লিতে কি দিয়েছে আপনারা বলুন, ইউপিতে কি দিয়েছে। শুধু মার দাঙ্গা, লোকের বাড়ি ভেঙে দেওয়া, সেই সরকারই তো। তা আমরা চাই না সেইভাবে, আমরা মানুষকে ভালোবাসতে জানি। বাংলার মানুষ আলাদা, তাই আমরা বাংলাকে সবসময় আলাদা নজরে আমরা আছি এবং বাংলা সবসময় মানুষ পাশে মাননীয় মুখ্যমন্ত্রী আজও আছে। সঙ্গে করে আপনার আজকে কমিটি গঠন নিয়ে বলবেন, কমিটি গঠন আজকে কি কমিটি গঠন হলো আজকে পরে? দেখুন, নির্বাচনী কমিটি একটা ঘোষণা করতে হয়, নির্বাচনী কমিটি ঘোষণা করেছি। নির্বাচনী কমিটি নয়, সমস্ত মানুষই আমাদের নিজের। আমি নিজের আপন মনে করি সমস্ত এই বিধানসভার লোককে। তাই বিধানসভার লোক সকলেই এসেছে, সকল নামে একটা নাম ঘোষণা করেছি। আমরা সবসময় চেয়েছি যে আমরা সবসময় চাই যে আমরা সকল মানুষের পাশে থাকতে হবে। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কোন দলকে দেখছেন? দেখুন, আমি প্রতিদ্বন্দ্বী ভাবতে পারি না, কেন তারা তো ভোটের সময় ভোট চাইতে আসছে। আমি মানুষের 12 মাস সেবা করেছি, প্রতিদ্বন্দ্বী কি আছে? প্রতিদ্বন্দ্বী কিছু নেই। আমি মনে করি কোনো কিছুই থাকবে না ঠিক করে। 2021 পর এবার দেখুন, তার সেবা দিন বাড়বে কেন? আরো সেবা দিয়েছি মানুষের, আরো উন্নয়ন করেছি, আরো বাড়িয়ে বাড়বে, এটা নিশ্চিত থাকে।